নাজনীন আপা, এই যে বললেন যে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে বাসার সন্তানরাও সঠিক পথে যায়, সঠিক সিদ্ধান্ত নিলে এটার সাথে জড়িয়ে যায় বাচ্চারাও, তাদের জীবনের ভবিষ্যৎটা আসলে এই সিদ্ধান্তের উপরে তো নির্ভর করে। তা আপনার কাছে একটু এটা নিয়ে একটু শুনতে চাই, তারপর আপনার গল্প আরো শুনবো। আসলে একটা মায়ের জন্য কিন্তু বাচ্চা খুব বলবো লাইফের একটা মেজর পার্ট, মানে জুড়েই কিন্তু বাচ্চা থাকে। এবং আমাদের যতই আমরা চাকরি করি বা উদ্যোক্তা বা যে কোনো কিছু প্রফেশনেই থাকি, আমাদের কিন্তু চিন্তার অনেকখানি কিন্তু বাচ্চারা জুড়ে থাকে, যে আমাদের বাচ্চারা ঠিকমতো পড়াশোনা করছে কিনা, তাদের ক্যারিয়ার যে চিন্তা বা ভবিষ্যতে তারা কোন ডিরেকশনে যাচ্ছে, এটা কি রাইট কি রং, এটা আসলে সবসময় আমি মনে করি আমার নিজেরও যেমন থাকে এবং আমি ফিল করি অন্য মাদেরও। চিন্তার সাথে তো আমাদের সেই ধারণা, সেটাকে ধারণ করেও থাকতে হবে। এক্স্যাক্টলি। এবং আমরা ওদের যাতে আইডল হতে পারি। এক্স্যাক্টলি। এবং আমি যখন ভাবি, যেমন আমার একমাত্র মেয়ে, এবং এই যে এখানেও একটা ডিসিশনের ব্যাপার, যেমন আমি যখন আমার বাসা চুজ করেছি, হ্যাঁ, যে আমি তো মোস্ট অফ দ্য টাইম দিনের সারাটা সময়ই প্রায় বাইরে থাকছি, তো আমার বাচ্চা স্কুল যাওয়া আসার সেফটি সিকিউরিটি প্লাস হচ্ছে যে তার যে পড়াশোনার জন্য বিঘ্নিত না হয়, তার যে টিচার্সরাও যদি স্কুলের কাছে থাকলে সারাউন্ডিংসে টিচার্স পেতে সুবিধা হবে, এইসব কনসিডার করে আমি এমন জায়গায় বাসাটা চুজ করেছি। মানে আমি কিন্তু আমার বাসাটা চুজই করেছি আমার বাচ্চার জাস্ট স্কুলের গেটের সামনে, মানে যাতে সে শুধু জাস্ট স্কুলে যেতে পারে ফ্রন্ট টু ফ্রন্ট গেট। সো এটা একটা ডিসিশন। মানে আমি কিন্তু ওই ইন এ সেন্স আমি কিন্তু আমার ডিস্টেন্স বেড়ে গেছে, বা আমাকে কষ্ট করেই অফিসে যেতে হচ্ছে বা আসতে হচ্ছে, কিন্তু আমার বাচ্চা কিন্তু একদম তার এই যে এখন সে 12 গ্রেডে, মানে বা কিন্তু এই 12 বছর সে কিন্তু স্কুলে গেছে কোনো হ্যাসেল ছাড়া। সো দ্যাট অলসো এ ডিসিশন না। এবং এখন যখন এই যে কলেজ সে পরীক্ষা দিবে আগামীবার, মানে 26-এ সে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, সো এখন কিন্তু আমাকে চিন্তা করতে হচ্ছে সে আসলে কিসে পড়বে বা কি তার পড়া উচিত। একটা হচ্ছে যে তার নিজের ইন্টারেস্টটাকেও দেখতে হচ্ছে এবং ওইটাকে সাথে সমন্বয় করে, কারণ আমাকে তো এটাও ভাবতে হবে যে ভবিষ্যতে এমন একটা কিছুতে পড়া উচিত যে ভবিষ্যৎ ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে, বা ভবিষ্যৎ আমাদের যে প্রযুক্তিগত চেঞ্জ হচ্ছে তাতে কোন দিকে চাকরি হবে ভালো, বা কোন দিকে ইনকামের সম্ভাবনা থাকবে, সেই জায়গা থেকে ব্যালেন্স করেই কিন্তু আমি তাকে গাইড করছি যে তুমি এইটা না এটা চুজ করো। আবার এদিকেও আমাকে ওইখানেও ব্যালেন্স করতে হচ্ছে এভরি টাইম, বিকজ আমি এমন কিছু বলে না ফেলি যাতে সে মনে করে আম্মা আমাকে চাপিয়ে দিচ্ছে। সো ওই ফ্রিডমটাকেও আমাকে তখন দিতে হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আমি তাকে ওই গাইডটা করতে পারছি। তার একটা বেস্ট এক্সাম্পল বলি, যেমন সে রিসেন্টলি মানে গত কয়েক বছর যাবৎ সে আমাকে বলে আসছে যে সে ফার্স্ট হচ্ছে যে সে বাংলাদেশেই গ্রাজুয়েশন করতে চায় না, বাইরে যেতে চায়, ফার্স্ট ডিসিশন। সেকেন্ডলি হচ্ছে যে সে সাবজেক্ট চুজ করতে চায় লাইক ফিনান্স বা এরকম টাইপের। তো আমি তাকে বলেছিলাম যে না, তুমি আসলে ইঞ্জিনিয়ারিং বা এই রিলেটেড টেকনিক্যাল সাবজেক্ট চুজ করো এবং গ্রাজুয়েশনটা করে দেন বাংলাদেশের বাইরে যাও, কারণ ম্যাচুরিটি থাকবে, প্লাস হচ্ছে একটা বেসিক ডিগ্রিটা তো হয়ে গেল আর কি, যাতে ইয়ে না হয়। তো এই দুইটা ডিসিশনের মধ্যে পরে ফাইনালি আমি তাকে বলছি ঠিক আছে তুমি অ্যাটলিস্ট সাবজেক্ট যেটা পড়ো দিস ইজ ওকে, বাট গ্রাজুয়েশনটা করে যাও। এই পর্যন্ত আমি তাকে কনভিন্স করতেছিলাম, বাট আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন লাস্ট, মানে 2 দিন আগে সে রাতে এসে আমাকে নিজেই বলতেছে আম্মু আমি ভাবতেছি যে বাংলাদেশেই থেকে যাব। আমি বললাম যে এটা তো আমি বলছি ভেরি গুড ডিসিশন। আমি বলছি যে আমি তো এত কিছু চাই নাই, তুমি তো আমার না চাইতেই মানে অনেক বেশি কিছু দিচ্ছ মনে হয়। আরে গল্প হবে।